আমরা এসেছিলাম অরূপ বিশ্বাসের বাড়িতে, নিমন্ত্রণ ছিল এই স্টেডিয়ামের মধ্যে। উনি সাদা ধুতি পাঞ্জাবি পরে ঘুরলেন সারাদিন, আমরা অরূপদাকে দেখতে পেয়েছি, যেভাবে উনি ছবি তুললেন আমরা খুব খুশি। মেসিকে আমরা দেখতে পাইনি। আমি CR7 ফ্যান, ক্রিস্টিয়ানো রোনাল্ডো ফ্যান, তাও ফুটবল ভক্ত মেসিকে দেখতে এসেছি। এই 5,000 টাকাতে টিকিট কেটেছি, আমি অরূপদাকে দেখে বাড়ি যাচ্ছি। থ্যাংক ইউ অরূপদা, থ্যাংক ইউ। একদমই ঠিক কথা বলেছে। তার কারণ হচ্ছে দেখতে পাচ্ছেন, দেখুন অরূপ বিশ্বাস যেভাবে ঘিরে রয়েছে এবং তার অরূপ বিশ্বাস এক টিম যেভাবে ঘিরে রয়েছে, মানে এটা একটা প্রশাসনিক ব্যর্থতা বলা যেতে পারে। আজকে যে ঘটনা ঘটলো একেবারে নির্লজ্জতার চরম সীমায় পৌঁছে গেল। সারা বিশ্ব দেখলো বাংলা কতটা অসভ্য। উদ্যোক্তা শতদ্রু দত্ত একদিকে যেমন বিফল, শুধুমাত্র শতদ্রু দত্তকে দোষ দিয়ে লাভ নেই, তার পাশাপাশি কিন্তু প্রশাসন একেবারে বিফল। প্রশাসনিকভাবে কোনো তৎপরতা ছিল না, প্রশাসনিকভাবে কোনো পরিকল্পনা ছিল না, সবটাই ব্যর্থতা। তার কারণ সত্যি কথাই, মেসিকে যদি একবার মাঠে ঘুরিয়ে দেওয়া যেত গাড়িতে করে, তাহলে কিন্তু প্রতিটা দর্শক সন্তুষ্ট হতো, তাহলে কিন্তু আজকে এই ঘটনা ঘটতো না। কারণ প্রত্যেকের কাছে মেসি একটা আবেগ, ফুটবল একটা আবেগ, এবং যেখানে মেসি থাকবে সেখানে উত্তেজনা থাকবে না, এটা কখনো হয় না। আর সেই সেন্টিমেন্ট নিয়েই খেললো প্রশাসন। আজকের এই ঘটনার জন্য মূল দায়ী 3 জন, ক্রীড়ামন্ত্রক, প্রশাসন এবং শতদ্রু দত্ত। কিন্তু ওই কোথায় একজন দুজন গেরুয়া পতাকা নিয়ে দৌড়ে গেছে, সেটাকে এখন রাজনীতির রং দিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। এই একই দিনে একই সাথে মেসি কিন্তু হায়দ্রাবাদেও গেছিল, সেখানেও অনুষ্ঠানে যোগ দিয়েছে। সেখানে কি সেই রাজ্যে ক্রীড়ামন্ত্রী ছিলেন না, নাকি সেলিব্রিটিরা ছিলেন না? কিন্তু তার মধ্যেও কিন্তু সেটা কত সুন্দর, কত সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। সেখানেও কি মেসি জ্বর ছিল না? সেখানেও কি মেসি ভক্তরা ছিল না? কিন্তু তার মধ্যেও সুন্দরভাবে পরিকল্পিতভাবে সেই অনুষ্ঠান হয়েছে। আজ এই জোয়ালদি আমরা কেন এক্সপেক্ট করিনি। দেখো খালি তোমরা অবস্থা নাও খালি। আজ এতগুলো মানুষ, সাধারণ মানুষের পয়সা খরচা করে এখানে এসছে, সে যে এমন 4,000 5,000 10,000 খরচা করেছে, আর আজকে জোয়ালদির এই অবস্থা। মেসিকে এত কিছু দাবি করা হয়েছিল, এই হবে ওই হবে সেই হবে, কিছু হয়নি। সবাই মিডিয়াকে শুরু করে যারা হাই প্রোফাইল সেলিব্রিটি তারা ঘিরে আছে, সাধারণ মানুষের কিছু নেই। কি হলো? এই ভিড় সামলানো মুশকিল আছে ভাই। তোমরা মানুষের ইমোশন নিয়ে খেলেছো, তোমরা মানুষের ইমোশনকে হাত করেছো। 10,000 টিকিট কি দেখলেন আর কি দেখতে পেলেন? মেসির মুখ দেখতে পাইনি, মুখটা দেখাবে না। মেসিকে দেখাইনি, আমাদের নেতা মন্ত্রীদের মুখ দেখিয়েছে, যাতে 12 মাস আমরা দেখি। তো আমাদের এটা নিয়ে যাচ্ছি, আমরা প্র্যাকটিস করবো ঘরে। এই যে দেখতে পাচ্ছেন গাড়ি, এই গাড়িতে করে মেসি কিন্তু মাঠে এসছে, এবং এর ওপরে যে রুফটপ আছে, এই রুফটপটা যদি একবার খুলে দিয়ে মেসিকে দাঁড় করিয়ে সারা মাঠ একবার পরিক্রমা করানো হতো, দর্শক কিন্তু এতেই সন্তুষ্ট হতো। কিন্তু তা হলো না। হলো কি? অরূপ বিশ্বাস, তাকে ঘিরে রইলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, এবং তার সাথে ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়লেন টলিউডের নায়িকা শুভশ্রী। কি প্রয়োজন ছিল তাদের এইভাবে মেসিকে ঘিরে রাখার? যার জন্য এত টাকা খরচ করে টিকিট কেটে যারা এসছে মাঠে, তারাই মেসিকে দেখতে পেল না। এবার দেখুন হায়দ্রাবাদের অনুষ্ঠানে মেসি কি করেছে।